তোরা অলক্ষণের কথা তোরা বল চলন করিস না বাবা। তোরা আমায় ছেড়ে তোরা কোথাল যাবি? আগে কোনো কথা থাকছে তুমি আমাদেরকে আশীর্বাদ করো মা। আমরা যেন যেখানে যাই আমরা যেন সুখের শান্তিতে থাকতে পারি মা। বিদায় বিদায় মা জননী, বিদায় মা। ওরে পুত্র তোরা আমায় ছেড়ে যাস না বাবা। তোরা এই ভাইয়ের মায়ের কোল তোরা শূন্য করে চলে গেলি। ফিরে আয় পুত্র। ওরে পুত্র আমার পুত্র সকল আমার। এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায়? কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা একই পিতা, আজ মনের মতন কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করো তাহলে আজ আদেশ পালন করবি কি না? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনে পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমতম এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো কি বড় ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবদ্ধ করতেই হবে। আমি তোমার সামনে সত্যবদ্ধ করবো পিতা। সত্য সত্য সত্য। এবার বলো পিতা কি এমন আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম বসে ফেল বাবা। ওরে পুত্র পরশুরাম, তুই নাপির পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করবে পরশুরাম যে তুমি তোমার পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না পুত্র না, না তুমি করো না পুত্র। তোমার পিতৃ আদেশ পালন কর পুত্র। তোমার এই হতভাগিনী মাকে তুমি তুমি আমার গর্ভধারণী মা, তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা। আমি কেমন করে আমি আমার পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আজ আমি তোমাকে হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমায় তিল তিল করে ভরে করে সেই মাকে আমি আমি কেমন করে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম বলো, তুমি তোমার এই প্রধান ভাই বলো হত্যা করবে কিনা বলো? আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে অভিশাপ আমার মায়ের কথা এই যাবতীয়
কিন্তু একদিন বই থাকে না গরম দারণী মা জনম দুঃখিনী মা ভাই ভাই যুদ্ধ করিসনি বাবা ভাই ভাই যুদ্ধ করিসনি আমার পুত্র দেখে তুই বাঁচাও তুমি সরে যাও তুমি সরে যাও
আমি তোমার কর্ণ কর্ণ করে খুঁজব কোথায় কোথায় করে পালিয়ে যাবে ওই তো ওই তো ওই তো আমার গরু কোথায় পালিয়ে গেল আবার পালিয়ে গেল আবার পালিয়ে গেল কিচ্ছু না জানে না কোথায় তুমি পালিয়ে যাবে না আর তোমার কোনো দেশ থাকবে আর তোমার বিচ্ছনি বাঁচো ওই তো ওই তো ওই তো আমার বলতে যাবে না আর আমি বিলম্ব করবো না আর আমি বিলম্ব করবো না আমি নিজ হোস আমি নিজ হোস আমি আমার বলবো আমি আমি আমার পিতার অনুষ্ঠানে আমি 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 আমার মা আমি আমার মা আমি আমি আমার চার ভাইকে আমি হত্যা করেছি আমি আমি আমার মাকে হত্যা করেছি আমি আমি হত্যা করবো ওই বাবা করবো তুমি সত্য হো পুত্র তুমি আজ প্রাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই পিতা তুমি পিতৃ আদেশ করেছো পালন সেই হতে তুমি আজ আমার কাছে যা বলছা যে আমি সেই বলেই তোমাকে করবো না ওগুলো আমার জন্মদাতা পিতা তুমি আমাকে বোর দিতে চাও পিতা তুমি যদি আমাকে বোর দিতে চাও পিতা তাহলে তোমাকে আমার কাছে সত্য মতো করতে হবে ওই পুত্র পরশুরাম আজ আমি তোমার সামনে সত্য মতো করবো পুত্র সত্য সত্য শ্রী সত্য এবার বলে পুত্র পরশুরাম তুমি কি বল পেলে তুমি খুশি হবে ওকে আমার জন্মদাতা পিতা তুমি আমার কাছে সত্যবদ্ধ করেছো পিতা তুমি আমাকে সত্য পালন করো পিতা তুমি আমাকে এই বর করো হতান পিতা পুনরায় আমার চার ভাই জীবিত হই আর এই যে আমার গর্ভধারণী পা আমার গর্ভধারণী পা যেন পুনরায় তথাস্তু তথাস্তু পুত্র ঈশ্বরের তুমি
আমার কাছে এসো রেণুকা, তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তবু তরুণের স্বামী, শত করে অপরাধ আমার ক্ষমা করে দিও। এসো রেণুকা, আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। একই একই হলো আমার হাতের উপরে হাতে কেন মতো হয়ে গেল। না না না, আমি আমার লোকরা পিতার কাছে যাবো। পিতা একই হলো পিতা, আমার হাতের উপরে হাতেই কেন বন্ধ হয়ে গেল। পিতা তুমি আমায় মুক্তির পথ বলে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারী মাকেও তুমি হত্যা করেছিলে। আজ সেই পাপ তোমার সারা শরীর লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মবতী যাও পুত্র, ওই ব্রহ্মদে স্নান করলেই তুমি আমি তাই করবো পিতা, আমি তোমার আদেশ চলবো পিতা। আমি সেই ব্রহ্ম হবে। হাই হাই রে, বড় সেল দিল রে, কিন্তু দুনিয়ায় এ আপন বহু ছাড়া কেউ পারো না। আজ জামাতা মনে মনে আজ মনে আশা হইল আজ মনে